আমরা গার্ডারে যে ক্রস গার্ডার বা ডায়াফ্রাম কাস্টিং করতেছি, ডিজাইনার কেন এই ডায়াফ্রাম বা ক্রস গার্ডার প্রোভাইড করছে? এই যে দেখেন, এই স্প্যানে টোটাল 10টা গার্ডার, আর এই 10টা গার্ডারকে টোটাল 4টা লোকেশনে কানেক্টেড করা হয়েছে ডায়াফ্রাম বা ক্রস গার্ডারের মাধ্যমে। দুই এন্ডের ডায়াফ্রামকে আমরা এন ডায়াফ্রাম অর এন ক্রস গার্ডার বলি, এবং মাঝখানের গুলিকে ইন্টেরিয়র ডায়াফ্রাম বা মিড ক্রস গার্ডার বলি। এগুলো প্রোভাইড করার অনেকগুলি কারণ আছে। প্রাইমারি 3টা কারণ নিয়ে আলোচনা করব আজকে। প্রথম যে কারণটা, সেটা হচ্ছে সাইড ওয়ে মুভমেন্ট রেজিস্ট করা। গার্ডারটা যেহেতু অনেক লম্বা, লোডিং কন্ডিশনে এটার মাঝখান থেকে এক পাশে সরে যায়, যে ল্যাটারাল মুভমেন্ট বলি আমরা। এই ল্যাটারাল মুভমেন্ট যখন হয়, তখন যেটা হয় কি, গার্ডারের টপ ফ্লাঞ্জের উপরে যেহেতু অনেক বেশি কম্প্রেসিভ ফোর্স জেনারেট হয়, সেটার কারণে গার্ডারটা লংগিটিউডিনাল এক্সিসের পার্সপেক্টিভে টুইস্ট করে। দেখেন, যে কোনো একটা সোজা জিনিসকে টুইস্ট করা কিন্তু তুলনামূলক কঠিন, কিন্তু জিনিসটা যদি একটু বাঁকানো হয়, বিশেষ করে মাঝখানের দিকে যদি একটু বাঁকানো হয়, টুইস্টিং মুভমেন্ট রেজিস্ট করাটা অনেক টাফ হয়ে যায়। এই ল্যাটারাল মুভমেন্ট এবং ল্যাটারাল মুভমেন্টের কারণে যে টুইস্টিং মুভমেন্ট জেনারেট হচ্ছে, এটাকে একসাথে আমরা ল্যাটারাল টরশনাল বাকলিং বলি। এই ল্যাটারাল টরশনাল বাকলিং খুবই ডেঞ্জারাস, যেটা মুহূর্তের মধ্যেই একটা ক্যাটাস্ট্রফিক ফেইলিয়ার জেনারেট করে। কলামের মতো এরকম ভার্টিক্যাল মেম্বারের ক্ষেত্রে কলাম যত লম্বা হয়, তার স্লেন্ডারনেস রেশিও তত বেশি, যার কারণে বাঁকা হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, এবং যেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ব্রেসিং বিম ব্যবহার করি। ঠিক সেম ভাবে হরিজন্টাল মেম্বারের ক্ষেত্রে বিম যত লম্বা হবে, তার মাঝখান থেকে বাঁকা হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এই একই কারণে আমরা ডায়াফ্রাম ব্যবহার করি। কলাম যত বেশি লম্বা হবে, তার বাঁকা হয়ে যাওয়ার প্রবণতা তত বেশি। এই যে দেখেন, এই পিয়ারের এই 3টা কলাম তুলনামূলক বেশি লম্বা, যেটার কারণে এখানে 3টা ব্রেসিং বিম দেওয়া হয়েছে। আর এই কলামটা কম্পারেটিভলি একটু ছোট, যেটার কারণে এখানে 2টা ব্রেসিং বিম দেওয়া হয়েছে। ঠিক সেম ভাবে হরিজন্টাল বিমের ক্ষেত্রেও কতগুলা ডায়াফ্রাম দিতে হবে সেটা ডিপেন্ড করবে গার্ডারের লেন্থের উপরে। গার্ডারের লেন্থ যত বাড়বে, এই ডায়াফ্রামের সংখ্যাও তত বাড়বে। এছাড়াও সবগুলি গার্ডারকে যেহেতু একসাথে কানেক্ট করা হচ্ছে, সে কারণে 10টা গার্ডার একটা ইন্ডিভিজুয়াল মেম্বারের মতো ব্যবহার করবে, যার ফলে এটার স্থিতি জড়তা বৃদ্ধি পাবে, এবং ডেস্ক স্ল্যাবের উপরে বড় কোনো ধরনের সমস্যা হলে ইন্ডিভিজুয়াল একটা গার্ডার মুভ করার সম্ভাবনা খুবই কমে যাবে। আবার ল্যাটারাল ফোর্স লাইক উইন্ড লোড, সাইজমিক লোড, আবার ভেহিকেলের ইম্প্যাক্ট লোড, এগুলা লোডকে সে ভার্টিক্যালি ট্রান্সমিট করবে। এই ব্যাপারটার সাথে আর একটা ব্যাপার রিলেট করে, সেটা নিয়ে একটু কথা বলি। যে আমরা যখন গার্ডার স্ট্রেসিং করি, তখন দেখা যায় যে বিশেষ করে অনেক লম্বা গার্ডার হলে 35 মিটার ক্রস করলেই যেটা করা হয়, যে গার্ডারের কেবলগুলা সবগুলা কেবল একদমই 100% টানা হয় না। বিশেষ করে যেগুলা কাউন্টার অ্যাক্ট কেবল থাকে, মানে কেবল প্রোফাইলে যেগুলা কাউন্টারের মতো করে থাকে, একটা আরেকটার বিপরীত ভাবে থাকে, এই কাউন্টার কেবল গুলাকে একটা 50% টেনে আরেকটার 100% টানা হয়, এবং পরবর্তীতে আবার 50% টানা হয়। এক্ষেত্রে এই 50% টানার রিজনটা কিন্তু এই ল্যাটারাল মুভমেন্টকে কমানোর জন্য। আমরা যদি প্রত্যেকটা কেবলকে ইন্ডিভিজুয়ালি 100% টেনে ফেলি, তাহলে এই ল্যাটারাল মুভমেন্টটা অনেক বেড়ে যায়। একটা প্রজেক্টের 45 মিটারে 2টা গার্ডার লঞ্চিং গ্যান্ট্রি দিয়ে ওঠানোর সময় একদমই ভেঙে টুকরা হয়ে 2 টুকরা হয়ে নদীর মধ্যে পড়ে গেছে। এই ধরনের ভিডিওস যাদের ভালো লাগে তারা শেয়ার করতে পারেন। আর আমার সাথে কানেক্টেড থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।